কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে নিতে এসেছি, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। না না, আমি গাড়িতে উঠবো না। লোকে দেখলে কে কি ভাববে বলো তো? কে কি ভাবলো আর কে কি ভাবলো না ওসব আমি দেখতে যাবো না। তুমি যে এত কষ্ট করে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছ, এতে আমার কষ্ট হচ্ছে না? তাড়াতাড়ি গাড়িতে ওঠো। কি হলো, ওঠো। আজ যে আমাদের মুখে চুনকালি দিয়ে তোমার মেয়ে একটা ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে, সব তোমাদের স্পর্ধার কারণে এত বড় কাজ করতে পেরেছে। ভাই, তুমি ওই ভিখারিকে জামাই বলে মেনে নেবে কিভাবে? আমি জীবনে মানবো না। আমি আমার মেয়েকে ভালোবাসে দিয়ে একটু স্বাধীনতা দিয়েছিলাম, আর তার সুযোগ নিয়ে এত বড় জঘন্য কাজ করতে পারলো। কি হয়েছে আব্বা? কি হবে আবার? তোর ওই বড় বোন এই চৌধুরী পরিবারের মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে এক ভিখারি ছেলের সঙ্গে পালিয়ে গেছে। তোদেরকে আমি এত কষ্ট করে মানুষ করেছি, কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। আচ্ছা, তুই কি পারবি এই পরিবারের মান সম্মান ধুলিস্যাৎ করে একটা ছেলে হাত ধরে পালিয়ে যেতে? জানি তুই পারবি না, কারণ সেই বিশ্বাস আমার আছে। আমার ওরকম মেয়ের কোনো দরকার নেই। আজ থেকে বাবু তুই আমার একমাত্র মেয়ে, আর ওই মেয়ে মরে গেছে। বাবুজি, এরকম কথা বলবেন না। ও আপনার নিজের মেয়ে, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। তুই চুপ কর। ও আমার মেয়ে না। আজ থেকে এই চৌধুরী পরিবারের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। টনি, ভালো করে জুতো পালিশ কর, চালাকি করিস না। আমি একটা পার্টিতে যাব। আরে দিদি, তুমি কি বলছো? আমি বাড়ির সবারই তো জুতো পালিশ করে দিই। আজ প্রথম তুমি আমাকে জুতো পালিশ করতে বলছো, আর আমি সে কাজকে খারাপ করতে পারি? বাড়ির সব লোক মরে গেছে নাকি? আমি কলেজ থেকে একা হাঁটতে হাঁটতে বাড়ি এসেছি, আমাকে আনতে যাওয়ার একটা লোক নাই। তুমি কি করছিলা? তুমি আনতে যেতে পারোনি? আমি দিদি জুতো পালিশ করছিলাম। তোমার জুতো পালিশটা আগে হলো, তাড়াতাড়ি উপরে আসো, কিছু কাজ বাকি আছে সেগুলো সারতে হবে। টনি, তুই তাড়াতাড়ি যা। তুই তো জানিস ও খুব রাগী মেয়ে। যদি ও কিছু বলে তাহলে কোনো প্রতিবাদ করবি না, চুপ করে থাকবি। আব্বা, তুমি তোমার ছোট মেয়েকে এত ভয় পাও কেন? ও নয় আমার জুতো পালিশ করে যাবে। তুই তো সবই জানিস মা, তোর ছোট বোন কত রাগী। একটু রেগে গেলে সব জিনিস ভেঙে তছনছ করে দেয়। তোর জুতোটা একটু পরেই পালিশ করে দেবে। হে টনি, তুই যা যা। বলো ম্যাম সাহেব, কি করতে হবে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বলিনি এই বাড়িতে কোনো নিচু কাজ করবে না? কি করব বলো? দিদি হুকুম করলে আমি না করতে পারবো? ওরও দেখছে মনুষ্যত্ব বোধ হারিয়ে গেছে। সবার দেখা দেখি ও জুতো পালিশ করাচ্ছে। কাল থেকে আমি আর চুপ করে থাকবো না। কাল আমি সবাইকে জানিয়ে দেবো আমি তোমাকে ভালোবাসি। তাহলে তোমাকে দিয়ে কেউ নিচু কাজ করানোর সাহস পাবে না। না না, তোমার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে তুমি এইসব কথাগুলি বলো না। তোমার কিচ্ছু হবে না, কিন্তু বাবুজি আমাকে মারতে মারতে এই বাড়ি থেকে বের করে দেবে। টনি ঠিক কথাই বলেছে। তোদের ভালোবাসার কথা যদি বাড়িতে বলিস না, তাহলে সত্যি সত্যি টনিকে বাড়ি থেকে বের করে দেবে। তুই আমাদের মধ্যে নাক গলাবি না। তুই কি করে পারলি সবকিছু জেনে টনিকে দিয়ে জুতো পালিশ করাতে? আর তুই বুঝতে পারছিস না কেন? আমি টনিকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি। বাড়ি কাকা কাকি সবাই আমাকে খারাপ ভাবতে শুরু করেছিল, তাই আমি টনিকে দিয়ে জুতো পরিষ্কার করতে বাধ্য হয়েছিলাম। দেখো না দিদি, ও আমাকে ভালোবেসে বিয়ে করার জন্য জেদ করছে। এটা কি তোমাদের ফ্যামিলিতে মেনে নিতে পারবে? অবশ্যই পারবে, কারণ ভালোবাসা বড়লোক গরিব দেখে হয় না। আমিও তো একটা গরিব ছেলেকে ভালোবাসি, দিন আনে দিন খাই। আমি দুদিনের মধ্যে ওকে বিয়ে করব, কেউ মানুক বা না মানুক। তাই বলছি, তুমিও বিশ্বাস রাখো, তোমাদের ভালোবাসাও পূর্ণতা পাবে। আমি ওকে সেটাই বলি, কিন্তু আমার কথা বোঝার চেষ্টাই করে না। দেখো সালমা, তোমার আব্বা আমাকে এই বাড়িতে ছোট থেকে নিজের ছেলের মতন মানুষ করেছে।
আর আমি তার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করি কিভাবে বলো? এতে বিশ্বাসঘাতকতার কি আছে? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করবা, সিম্পল। তুমি আমার কথা বুঝতে পারবে না, আমাকে বাতিল করতে যেতে হবে। আমি গেলাম। মেম সাহেব, তোমার চা। কি ব্যাপার, চলে যাচ্ছ যে? আমার কাজ আছে। টনি দাঁড়াও। টনি, টনি। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আজকে কি রান্না করেছো? পেঁপে সিদ্ধ আর ভাত। জানো, তোমার জন্য আমার খুব কষ্ট হয়। তুমি কত বড়লোক ঘরের মেয়ে, কত ভালো ভালো খাবার খেতে, কিন্তু আমাকে বিয়ে করে তুমি ঠিকমতো খেতেও পাও না। চুপ করো, খবরদারের কথা বলবো না। খাবারে কি যায় এসে বলো? আমি তোমাকে পেয়ে খুব খুশি আছি। দিদি। টনি, আয় বস। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছি। তাড়াতাড়ি কিছু নিয়ে আসেন। টনি, তোকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ দিদি। তুই যে প্রতিদিন এই জিনিসগুলো নিয়ে আসিস, এইগুলো কি সত্যি আমার আব্বা পাঠায় নাকি তুই নিজে থেকে নিয়ে আসিস? হ্যাঁ, বাপ কি মেয়ের উপর রাগ করে থাকতে পারে? বাবুজি আপনাকে অনেক ভালোবাসে, মানুষের লজ্জার খাতিরে আসতে পারে না। দেখেছো, আমি তোমাকে বলিনি আমার আব্বা ওরকম মানুষ না, আমাদের ঠিক একদিন মেনে নেবে। অবশ্যই মেনে নেবে। থাকেন দিদি, আমার ওর বাড়িতে অনেক কাজ আছে। আসছি। ভাই চারটে খেয়ে যা। না না দিদি, অন্যদিন এসে খেয়ে যাবো। এই টনি দাঁড়া। বলেন বাবুজি। প্রতিদিন বাজার করতে গিয়ে তোর এত দেরি হয় কেন? সত্যি করে বল, তুই কোথায় যাস? না না বাবুজি, আমি কোথায় জানি তো, আমি বাজার করে চলে আসি। তুই ডাহা মিথ্যা কথা বলছিস। তুই ওই কুলাঙ্গারটার বাড়িতে যাস। না না বাবুজি, আপনার কোথায় ভুল হচ্ছে। আমি কেন ওদের বাড়িতে যাব? ঠিক আছে, আমি তোকে সাবধান করে দিলাম। যাস না যখন বলছিস, আমি যেন কোনোদিন শুনতে না পাই তুই ওদের বাড়িতে গিয়েছিস। এই শোনো, স্কুটিটা নোংরা হয়ে গেছে, চলো একটু ধুয়ে দাও গা। আজ তো কলেজ যাচ্ছ না, কালকে কলেজ যাওয়ার আগে আমি ধুয়ে দেবো। টনি, সত্যি করে বলো, তোমাকে এত করে ডাকছি, তুমি আমাকে ইগনোর করছো কেন? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? দেখো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সব ভালোবাসা আমার বাবুজির ভালোবাসার কাছে তুচ্ছ। আমার বাবুজির চোখের পানি আমি কখনো সহ্য করতে পারবো না। সব কথাই বাবুজি বাবুজি আর বাবুজি। আমি একটা জিনিস বুঝতে পারি না, ওটা আমার বাপ না তোমার বাপ। দেখো, তোমাকে আমি খুব ভালোবাসি আর তোমাকে বিয়ে করব। দেখো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না তো? ঠিক আছে, আমি এক্ষুনি বলবো। সালমা, সালমা, তুমি পাগল হয়ে গেছো? তুমি দেখতে পাইছো না বাবুজি তোমার বড় বোনের জন্য প্রতিদিন চোখের পানি ফেলে? আমি এত তোমাকে পাওয়ার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে চোখে জল ফেলি, তোমার কি আমার প্রতি একটু মায়া হয় না? হ্যাঁ গো, আমারও মায়া হয়, কিন্তু আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করতে পারবো না, যতক্ষণ না আমি বাবুজিকে নারাজি করাতে পারছি। ঠিক আছে, তাই হবে, কিন্তু ততদিন তুমি আমাকে ভালোবেসে কথা বলবে, আমি তাতেই খুশি থাকবো। ঠিক আছে, আমি তোমাকে আর কোনোদিন কষ্ট দেবো না। আই লাভ ইউ। টনি, তোর এত বড় স্পর্ধা, তুই আমার নুনকে আমার সাথে নেমখানামি করিস? আব্বা, ওকে তুমি ছেড়ে দাও, ও কোনো দোষ নাই। তুই চুপ কর। এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সব পুষেছিলাম। এই বদমাইশকে আমার খুব ভালোভাবে জানা হয়ে গেছে। ওর টাকার প্রতি লোভ হয়েছে, তাই তোর মতো নিষ্পাপ মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার কাছ থেকে টাকা উসুল করতে চাই। এই বল, কত টাকার বিনিময়ে আমার মেয়ের জীবন থেকে সরে যাবি? আব্বা, তুমি ওকে ভুল ভাবছো, ও আমাকে টাকার বিনিময়ে না, ও আমাকে সত্যি সত্যি ভালোবাসে। দাঁড়াও সালমা,
তোমার আব্বাকে বলো 10 লাখ টাকা দিলে আমি তোমার জীবন থেকে চলে যাব। তুমি এটা কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, 10 লাখ টাকা পেলে আমার আর কিছু চাই না। দেখলি সালমা, এই বেঈমানকে আমি হারে হারে চিনে গেছি। তোকে আমি 10 লাখ টাকা দেবো, আইনি চাই। তুই মানুষ না জানোয়ার। তোকে আমি এত ভালোবেসে এত বিশ্বাস করে আমার জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছি, আর সেই তুই সামান্য কিছু টাকার লোভে আমার ভালোবাসা বিক্রি করে দিলি। চিটরে চি, তুই এখন আমার চোখের সামনে থেকে দূর হ। তোর মুখ দেখতে আমার ঘৃণা লাগছে। মা, আমরা আর কতদিন বাঁচবো বল? আমরা মরার আগে তোর বিয়েটা জানে দেখে যেতে পারি। তুই বিয়েতে রাজি হয়ে যা মা। না গো, ওকে জোর করো না, আমাদের ভাগ্যটাই খারাপ। আমাদের কোনো মেয়ে আমাদের মতো বিয়ে করবে না, ওরা ওদের ইচ্ছে মতোই বিয়ে করবে। কান্না করো না আব্বা, আমি তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করব। তুই সত্যি বলছিস মা? কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত মা, তুই বল। আমার বিয়েতে আমার বড় বোনকে এই বাড়িতে আনতে হবে। না না, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? ও তো তোমারই মেয়ে, ভুল নাই করেই ফেলেছে, তাই বলে কোর ক্ষমা হবে না? ওগো তুমি আর অমত করো না, বুড়ি ঠিকই বলছে, ও তো আমাদেরই মেয়ে। ঠিক আছে, তাই হবে। আমার একটা ভালো ছেলে দেখা আছে, তোর আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেবো। আর তুই তোর বোন আর জামাইবাবুকে নেমন্তন্ন করে আসিস। ঠিক আছে আব্বা। বাপ ভালো আছো? বুড়ি ভালো আছিস তো মা? হ্যাঁ ছোট বাবা ভালো আছি। কিরে বোন, কালকে বিয়ে আর আজকে আসার সময় হলো? আব্বা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, জামাইকে বসতে দে। জানিস মা, তোকে তোর আব্বা মেনে নিয়েছে, আমি অনেক খুশি। কি গো, কম নেগেছিলি? তোমার তো হিসাব বোধ নাই, ঘুম থেকে উঠেই তো বলবে খেতে দাও, কোথায় পাবো সে জ্ঞান নাই। যা পরে দোকানে গেছিলাম, একটা মালও ধারে দিল না। আগের টাকা শোধ হবে তারপরে দিবে, আমি আর পারবো না। কোথায় কি করবে দেখো গা। এইসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি দেখছি। মা বাজারে যাব, ব্যাগটা দাও তো। শ্রাবণী, শাহিনকে ব্যাগটা দাও তো। এই নাও, আরে দেখো বাজারের লিস্ট। বাবা রে, লিস্ট না রেলগাড়ি? সব বাজারগুলো করবি বাবু, বৌমার মায়ের বাড়ি থেকে ওর ভাই ওকে নিতে আসবে। ও তাই তো, আমার মনে ছিল না। আমার কেউ আসলে তোমার মনেই থাকে না। এই তোরা যে সে কথা ঠুকুমুকু করিস নি তো। এই বাবু, তুই বাজারে যা। শাইন ভাই। বিশু, হায় হায়, কিছু বলবি নাকি? ভাই, বাড়িতে খুব অসুবিধা, কদিন ধরে দোকান বাজার কিচ্ছু করতে পারিনি। কিছু টাকা দিবা, ঠেটি শোধ করে দেবো। টাকা গাছের পাতা নাকি যে তোকে ছিঁড়ে ছিঁড়ে দেবো? গ্রামের কারোর সাথে টাকা ধার নিতে বাদ নাই। শালা চিটার, কাজ কাম কিছু করবে না, আর শুধু বলবে সংসার চলছে না। এর আগে যে টাকাগুলো দিলাম, সে টাকাগুলো কই দিছি? ভাই, সব একসাথে দিয়ে দেবো। এই সত্য, এখন টাকা ফাঁকা হবে না। এই বিশু, বেটা ছেলে মানুষ, এভাবে বসে বসে খালি চলবে? বসে গেলে তো রাজার ভান্ডার ফুরিয়ে যায়। তুই একটু কাজ কাম কর।
ঠিক আছে চাচি। বিশু, বিশু, কাজে যাবে নে? হ্যাঁ কাজে যাবে, এখনো বিছান থেকে ওঠেনি। তোমরা ডাকো গা, আমি ডাকলে আবার বকবে। এই তুই এখনো শুয়ে আছি? তোর পিঠে যে রুই লেগে যাবে। বেলা 8টা বাজছে, আর তুই কখন কাজে যাবি? আমি একটি কাছে যাব না, তোরা যা। কাগজে সব ব্যথা বিষ। কাজে কেন যাবে? দোকানে দিনা করবে আর বসে বসে গিলবে। এই তুই কানে করে বক বক করিস নি তো। যা, তুই যা করছিস তাই কর গা। তুই তাহলে ঘুমা, আমরা চলে গেলাম। কাজ কাম কিছু করবে না, ঘরে তো একটা খাবার নাই। ঘুম থেকে উঠেই তো খাবার যাবে, আমি কোথা থেকে এনে দেবো? এই ওই জাফরের দোকান থেকে জ্বালাই পেলে আইগা। জাফর আর কে হয়? সব বছর ধরে দিয়ে যাবে, একটা দোকানে তো ধার করতে বাকি নাই। এই তুই বকিস নি তো, যা আমি দেখছি। কিরে বিশু, কি করছে? তোর চোখে পানি? কাঁদছে তুই? কি হয়েছে তোর? আর সে কথা শুনিস নি রে ভাই, বাড়িতে টাকা পয়সা কিচ্ছু নাই। কি বলবো তোকে, আজ 2 দিন ধরে খাবার হয়নি জানিস। কাজ কাম করবি নি, এইভাবে চলে বল? এদের টাকাটা লে, দুটো বাজার টাজার কই দিগা। ঠিক আছে ভাই। এইভাবে আর কদিন চলবে? কিছু একটা ব্যবস্থা করতে হবে। শালা একটা লটারি কাটবো নাকি? কত দাম তাও তো জানিনি। কি সুদা কি দিনে। ভাই, লটারি কত দাম? এক ফাতায় 30 টাকা। এর থেকে কম নিলে হবে না? না, এর থেকে কমে বিক্রি নাই। ঠিক আছে ভাই, তাহলে আমাকে 1 ফাতাই দেন। এইবার খেলা হবে। কিরে বিশু, আজ খুব আনন্দ আছে লাগছে। আর সে কথা শুনিস নি। কেন, কি হয়েছে বল? এই তুই আমাকে জ্বালাস নি তো, আমি তোকে বলবো না। আরে ভাই বল না। তোকে এখন বলবো, আর তুই সারা গ্রাম চলে বেড়াবি। এটা কান ধরছি, কাউকে বলবো না। সত্যি বলছি তো। তোকে বললাম তো কাউকে বলবো না। কাল লটারি কেটেছিলাম, সেই লটারিতে 1 কোটি টাকা বেজেছে। 1 কোটি টাকা? চুপ কর, এর জন্য তো তোকে বলতে চাচ্ছিলাম না। এই ভাই, তোর তো কপাল খুলে গেল। লটারিটা দেখি। এই দেখ। এই মমিন, এইটা কিভাবে তুলতে হয় আমি তো কিছুই জানিনি। ধুর পাগল, আমি সব ঠিক করে দেবো। তোকে আর কিছু করতে হবে না, যা করো সব আমিই করব। এই কথাটা জানে কাউকে বলবি নি। আরে ঠিক আছে, যা, কাউকে বলবো না। তাহলে মোমেন, আমি বাড়ি গেলাম। তুমি চলে আসলি? হ্যাঁ, এই দেখো বাজার টাজার করে নিয়ে আসলাম। তুমি রান্না করো গা। কি হলো ভাবি, চলতেছো যে? এই দেখো সালমার মাথায় তেল ডাল কি ডাকলো, তাই আসলাম।
তেল দিয়া হয়ে গেছে ভাবি? হ্যাঁ ভাই, হয়ে গেছে। সালমা শোনো, বলো, ঘরে আসো। কি এমন ছাতের কথা বলবা? এদিকে আসো, ওদিকে আসো, কি বলবো বলো তো? কথা বোঝে না, আসো তো। ঠিক আছে বলো। এই দেখো, এটা সাইজ করে রাখো তো। কি এটা? অভাব ঘুষানো মেশিন। কথা শুনে কাজ চলে যাই, দাও। শাইন ভাই, শাইন ভাই। কে? মমিন ভাই? হ্যাঁ, শাইন ভাই নাই? তোর ভাই তো একটু বাইরে দেখে গেল, কিছু বলবা? বলবো মানে, কথাটা তো ভাইয়ের সামনে বলার দরকার ছিল। হয়তো ভাই চলে এসছে। কি রে মামি, তুই কিছু বলবি নাকি? ভাই, আপনার সাথে একটা পার্সোনাল কথা আছে। তোর আবার পার্সোনাল কথা কি? আচ্ছা বল। মানে, আরে বল না, কি আছে এখানে? ভাই, বিশাল কাণ্ড ঘটে গেছে তো। কেন, কি হয়েছে বল। বিশাল লটারিতে 1 কোটি টাকা পেয়ে দিছে। তুই কি করে জানলি? সেই টিকিটটা আমি নিজের চোখে দেখে আসলাম, কিন্তু টাকা যেও কি করে তুলবে সেটাও বুঝতে পারছে না। এই, ও টাকা পয়সা তো কি হয়েছে? এসব কথা কাউকে বলা যাবে নাকি? যা, এসব কথা কাউকে বলবি না। এক্ষুনি তো এলি, আবার কোথায় যাবি? ওই পাড়ে একটু কাজ আছে, আমি আসছি। শ্রাবণী, আলমারিতে 10,000 টাকা আছে, নিয়ে এসো তো। এই নাও। বিশু, বিশু। আরে প্রধান ভাই যে আমাদের বাড়িতে, আসেন আসেন ভাই, বসেন। ওগো, একটা চেয়ার দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। না না ভাবি, চেয়ার লাগবে না, আমি এখানে বসতে আসিনি। আমি বিশুকে একটা জায়গায় নিয়ে যাব। আমাকে আবার কোথায় নিয়ে যাবেন? ধুর পাগলা, তুই তো এখন সবসময় আমার সাথেই থাকবি। মানে, আমার মতন মানুষ। তোর এই জামাটা ঠিক আছে, আয় আয়। ওগো, তুমি আবার প্রধান সাহেবের সাথে কোথায় যাবা? ও ভাবি, আমার মনেই নাই, আপনি একটু এদিকে আসেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সকলে কেমন আছেন? তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে নিম গাছ। তো আজকে নিম গাছ নিয়ে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো এই যে নিম গাছগুলো দেখতে পাচ্ছেন, তো এই নিম গাছের উপকারিতা কী কী, তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ব্লগ ভিডিওতে। তো আজকের এই ব্লগ ভিডিওটি কিন্তু অবশ্যই একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও হতে যাচ্ছে। তো আজকের এই ব্লগ ভিডিওটি দেখার মাধ্যমে কিভাবে নিম পাতা থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়ে থাকে এবং নিম পাতা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তো সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ব্লগ ভিডিওর মাধ্যমে। তো এই যে নিম গাছটি দেখতে পাচ্ছেন, আর এই নিম গাছটি কিন্তু অনেক ছোট কিন্তু একটি নিম গাছ। তো নিম গাছের যে পাতা রয়েছে, তো এই পাতা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন প্রকারের যে ওষুধ কিন্তু তৈরি করে থাকি, এবং কি নিম গাছের যে ডাল রয়েছে, তো এই ডাল দিয়ে কিন্তু আমরা অনেকেই কিন্তু মেসাক হিসাবে কিন্তু ব্যবহার করে থাকি। তো নিম গাছ কিন্তু আমাদের জন্য অত্যন্ত একটি উপকারী একটি গাছ।
এবং নিম গাছের যে ডাল রয়েছে এবং কি বাকল রয়েছে, তো এ থেকেও কিন্তু বিভিন্ন প্রকারে কিন্তু ওষুধ তৈরি করা হয়ে থাকে। বিভিন্ন কবিরাজরা কিন্তু তারা এই নিম গাছকে খুঁজে কিন্তু এই নিম গাছ দিয়ে কিন্তু বিভিন্ন প্রকার ওষুধ তৈরি করে থাকেন। তো বন্ধুরা, যা যা আমার চ্যানেলের ব্লগগুলো দেখছেন আর এই ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।